হ্যালো দোস্ত, আমি টিটু। সো আজকে টিউটোরিয়াল নাম্বার 6। ওভারঅল আমরা কিন্তু সিএসএসের 5টা পর্ব অলরেডি শেষ করে এসেছি। সো আপনি যদি 5টা পর্ব না দেখে থাকেন তাহলে পিছনে আপনি বা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, আপনি দেখতে পাবেন, বা আপনি আমার ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টে যেও দেখতে পাবেন। সো আজকে টিউটোরিয়াল নাম্বার 6 আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। টোটাল ব্যাকগ্রাউন্ডে কত কত প্রপার্টি এবং সিএসএস আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। সো শুরু করা যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার আগে ব্যাকগ্রাউন্ডে কী কী সিএসসি ব্যবহৃত হয় তা নিয়ে বা প্রপার্টি আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আজকে ডিসকাস, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাট লাস্ট ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আজকে কথা বলবো এবং কীভাবে কাজ করে এগুলো তা আজকে সিএসএসের মাধ্যমে দেখব। তো প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করি। তা প্রথমত আপনি সাবলাইন টেক্সট ওপেন করি। আচ্ছা, এটা গত টিউটোরিয়াল ছিল। গত টিউটোরিয়ালটা যদি আপনি না দেখে থাকেন আমি আবারও বলে দিচ্ছি, ডিসক্রিপশানে আছে, বা আপনি আমার চ্যানেলে যেও দেখতে পারেন। সো আর একটা কথা, যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। সো ওকে, তো আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চান, আমি বডি নিয়ে কাজ করি, ঠিক আছে? বডিটার আচ্ছা, প্রথমত লিখি BODY বডি। ওকে, বডি নেওয়ার পরে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে রেড দিই, ঠিক আছে? রেড দেওয়ার পর আমি এটাকে সেভ করি। তাহলে আমি এটাকে যদি এখন রান করি, সরি কই গেল, এখানে ছিল, হ্যাঁ, এটাকে রেড দেওয়ার পরে এটাকে দেখা যাচ্ছে, বাট আমার টেক্সটটা কিন্তু রেড থাকার কারণে আমার রেড হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি রেড না দিয়ে গ্রিন লিখি, GREEN, গ্রিন। ওকে, আচ্ছা, এটাকে সেভ করেছি। এটাকে আমি যদি এখন রান করি তাহলে আমি কিন্তু গ্রিন হয়ে গেছে, একটু টোটালি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বড় করে দেখি বোঝার স্বার্থে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শুধুমাত্র যে আপনি বডিটাকে দেবেন তাও না, আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র পি ট্যাগ আছে, ঠিক আছে, আমি একটা পি ট্যাগটাকে ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে? তার জন্য আপনি কি শুধুমাত্র পি লিখবেন, পি লেখার পরে ব্যাকগ্রাউন্ড লিখবেন, ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার লেখার পরে এটাকে দেবেন হোয়াইট, WSITE, হোয়াইট। ওকে, এটাকে সেভ করবেন। সেভ করার পরে এটাকে আমি যদি রান করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন পিটা যত এরিয়া নিয়েছে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, আমি এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কোনো কিছুরই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখব, ঠিক আছে? ইমেজটা আমি এই পিটাটা আমি এটাকে কমেন্ট করে রাখছি। আচ্ছা, কন্ট্রোল শিফটের পাশে যে বাটনটা আছে প্রশ্নবোধক, সেটাকে ক্লিক করলে আপনার অটোমেটিক কমেন্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য আপনাকে প্রথমত একটা ইমেজ নিতে হবে, ঠিক আছে? ইমেজটা আমি এখানে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে ইমেজটা আমি রেখেছি image.png। সো আমি যদি এটাকে নিতে চাই তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, ইমেজটা নেওয়ার পরে এটাকে লিখবেন, ইমেজটা নেওয়ার পরে এখানে ইউআরএল দেবেন, ইউআরএল দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবেন এবং লাস্টে কমা কোটেশন দিয়ে শেষ করবেন। আচ্ছা, এই মাঝে হবে আপনার ছবির নাম, ঠিক আছে? আমি ছবির নাম দিয়েছি ING.PNG। ওকে, এটাকে আমি এখন সেভ করি। সেভ করার পর আমি এটাকে যদি এখন রান করি তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলেছে। আচ্ছা, আমি এটাকে জুম করে রেখেছি, তাই না? আচ্ছা, এবার কিন্তু এটা ডিফল্ট আপনার ওয়েবসাইটে দেখাবে এভাবে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এটা কিন্তু ছবিটা কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে? আমার ছবিটা কিন্তু শুধুমাত্র এই সাইজটা ছিল, একটা সাইজ ছিল, আপনি না হলে দেখবেন আমার ছবিটা কিন্তু আমার শুধুমাত্র একটি সাইজ ছিল, ঠিক আছে? এইটুকু, কিন্তু আমার ছবিটা রিপিট করছে। এর জন্য আপনাদের কী করতে হবে? এর জন্য আপনাকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো কি ব্যাকগ্রাউন্ড রিপিটটা। আচ্ছা, রিপিটটা যদি আমি এখন নো রিপিট ইউজ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কী হবে আমি একটু দেখে আছি।
আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন রিপিট হচ্ছে না এবং এর ডিফল্ট যে সাইজটা আছে সেটা নিয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ড রিপিটটা হবে শুধুমাত্র এক্স এক্স নিয়ে, ঠিক আছে, তাহলে আমি এখানে এক্স দিয়ে দেবেন, এখানে এই চিহ্নটা দিতে হবে, ঠিক আছে, ড্যাশটা দিয়ে। তাহলে এখানে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচের গ্যাপটা থেকে যাচ্ছে এবং এক্স। আচ্ছা, প্রথমত আমি বলে নিই, এটা হলো এক্স এবং এইটা হলো গিয়ে এই সাইজটা হলো নিচে উপর থেকে নিচ পর্যন্ত ওয়াই এবং লেফট থেকে রাইট পর্যন্ত ওটাকে বলে এক্স। ওকে, সো এবং আমি এটাকে নো রিপিট ডিক্লেয়ার করি, ঠিক আছে, নো রিপিট। ওকে, নো রিপিট ডিক্লেয়ার পরে আরেকটি পার্ট আছে, সেটা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড পজিশান, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড পজিশান নিয়ে আমি এখন কথা বলবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পজিশানটা নেওয়ার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড পজিশানটা ইউজ করি নেওয়ার জন্য আমাকে আরও টেক্সট লিখতে হবে, নাহলে আমি এটা বুঝাইতে পারবো না। এটাকে আমি কপি করি। আচ্ছা, কপি করে রাখছি, অনেকগুলো নিই। আচ্ছা, অনেকগুলো নেওয়ার পরে এবার এটাকে সেভ করি, ঠিক আছে। আমি এটাকে সেভ করি। আচ্ছা, সেভ করার পরে এটাকে যদি আমি ব্রাউজারে অন করি তাহলে আমি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এটাকে নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইমেজটাও কিন্তু উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ওকে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যদি আমি এটাকে ফিক্সড ইউজ করলাম, ঠিক আছে, FIXED, ফিক্সড ইউজ করি, তাহলে কি হবে, এখন যদি আমি এটাকে রান করি, সরি কই গেল, হ্যাঁ, এটাকে যদি এখন রান করি, আপনি এটা দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলি কিন্তু স্ক্রল হচ্ছে, বাট আমার ইমেজটা কিন্তু ডিফল্টভাবে স্ট্যাটাসও হয়ে গেছে, ঠিক আছে। স্ট্যাটাসই হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু মানে স্ক্রল হচ্ছে, ঠিক আছে, আপনি এদিকে খেয়াল করেন, আমি স্ক্রল করছি কিন্তু, বাট আমার কিন্তু ছবিটা একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং এটা ডিফল্ট হয়ে গেছে। আগেরটায় কী ছিল, আগেরটায় কিন্তু আমি এটাকে, সরি এটা যাইতে পারবো না, আগে কিন্তু আমি দেখিয়েছি যে আপনি এটা স্ক্রল করার সাথে সাথে ছবিটা উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এই ছিল লগে অ্যাটাচমেন্টের কাজ। ওকে, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে আছে স্ক্রল, এটা আছে SCROLL, স্ক্রলের কাজ কি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে স্ক্রলের কাজটা হলো আমি যদি এটাকে আবার রান করি, কই গেল, আচ্ছা এটা, ওকে, এটাকে যদি রান করে আপনি কিন্তু স্ক্রল বলতে ওই আগের মতো ডিফল্ট যেটা আসে সেটাই দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর জন্য আমি এটাকে আচ্ছা অ্যাটাচমেন্টটা উঠিয়ে দিই, অ্যাটাচমেন্টটা আপনারা বুঝতে পারছেন আশা করি। এবার আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কাজ করব, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশনটিকে আমি যদি এটাকে এখন আমি ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমি কিছু না দিয়ে পারত, এটাকে আমি সেভ করি, সেভ করার পর এটাকে আমি রান করি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি রিলোড দিচ্ছি, হইল না কেন বুঝতে পারলাম না। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আমার এই পাশে আছে এবং স্ক্রল করলে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এখন আপনি কিন্তু ছবিটা আমি কিন্তু লেফটে দেখেছি, আমি ছবিটাকে রাইটে নিই। আচ্ছা, রাইটটাকে যদি নিতে চাই, রাইটে এটাকে এখন রান করতে পারি, এটাকে সেভ করেছি, এটাকে আমি রান করব, ঠিক আছে। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু রাইটে চলে আসছে, রাইটে এবং মিডিলে চলে আসছে, ঠিক আছে, উপরে ফাঁকা হয়ে গেছে এবং নিচে একই এরিয়া নিয়ে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি যদি উপরে নিতে চান তাহলে এখানে লিখতে পারেন যে রাইট অ্যান্ড টপ। ওকে, রাইট অ্যান্ড টপ। এখন এটাকে যদি আমি রান করি, আপনি দেখতে পাচ্ছেন রাইটে চলে গেছে এবং উপরে একদম সর্বপ্রথম চলে আসছে। আচ্ছা, একইভাবে আপনি যদি নিচে নিতে চান তাহলে লিখবেন বটম, BOTTOM, ঠিক আছে, সরি এম, বটম ইউজ করার জন্য বটম মানে নিচে চলে যাবে। এটাকে যদি আমি এখন রান করি, এখন দেখতে পাচ্ছেন একদম নিচে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আপনি যদি বটমের পরিবর্তে রাইটে লেফট বটম বা লেফটে নিন, লেফটে নিলে আপনার লেফট সাইডের নিচে চলে যাবে, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ছিল
রাইটের বটম, ঠিক আছে, এটাকে যদি আমি রিলোড দিই তাহলে এই পাশে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি কিন্তু বুঝতে পারলেন যে আপাতত ব্যাকগ্রাউন্ড পজিশানটা কিভাবে কাজ করে, ঠিক আছে। এই ছিল আজকে ব্যাকগ্রাউন্ডের পুরা সিএসএস। সো আপাতত আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আমার পেজ আছে, আপনি পেজে লাইক করে থাকবেন এবং আপনার প্রবলেমগুলো সেখানে শেয়ার করবেন, আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টও করতে পারেন, আমি পরবর্তীতে আপনাদের রিপ্লাই করলে আপনি বুঝিয়ে দেবো। সো ধন্যবাদ আজকের মতো। সো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।